হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি এডুকেশন। আশা করি সবাই ভালো আছো। শুরু করবো আজকে ক্লাস চতুর্থ শ্রেণী, বিষয় গণিত, বাজার করি, পৃষ্ঠা নাম্বার 12 এবং 13। দেখো, বাজার করি বলতে বাড়িতে যে বাজার টাজার গুলো করা হয় সাধারণত বাবাই বাজারগুলো করে থাকেন, কিন্তু কখনো কখনো আমরাও মেলায় যাই বাবা বা মায়ের সঙ্গে, তখন অনেক কিছু কেনাকাটা করে থাকি। এরকম ধরনের বাজার করতে গিয়ে যে খরচগুলো হয় সেই খরচগুলো আমরা যোগ করি এবং আমরা যে বাড়ির থেকে যে টাকাগুলো নিয়ে যাই তার থেকে কত টাকা বেঁচে থাকে সেই সমস্তগুলো নিয়ে আজকের অঙ্ক। দেখো, প্রথম যে অঙ্কটি আছে, অঙ্কটি হচ্ছে সৌমেন একটি খাতা, একটি টুপি ও একটি পেন্সিল কিনলো। তাহলে সৌমেন বাজারে গিয়ে 3টে জিনিস কিনলো এবং 3টে জিনিসের মোট মূল্য কত হলো সেটা আমরা যোগ করে দেখব। এবং সৌমেন এগুলো কেনার পরে দোকানিকে একটা 100 টাকার নোট দিল। তাহলে দোকানি আর কত টাকা ফেরত দেবে, এটা হচ্ছে প্রশ্ন। দেখো, প্রথমে কি কি কিনছে। সৌমেন খাতা কিনছে। খাতা, খাতার মূল্য কত, একক দশকে আমরা লিখব। খাতার মূল্য হচ্ছে তোমার 20 টাকা। খাতা কিনলো 20 টাকা। আচ্ছা, এরপরে কি কিনছে? টুপি কিনছে, একটি টুপি। টুপি কিনছে কত টাকার? টুপি কিনছে 25 টাকা। আচ্ছা, আর কি কিনছে? একটি পেন্সিল কিনলো, পেন্সিল। পেন্সিলের মূল্য কত? 3 টাকা। এগুলো হচ্ছে মূল্য। এবার মোট মূল্য কত এটা আমরা যোগ করে বের করব। দেখো, এখানে হচ্ছে 8, 4, তাহলে মোট খরচ হলো 48 টাকা। এবার সৌমেন দোকানিকে কত টাকা দিল? সৌমেন দিল দোকানিকে দিল 100 টাকা। আচ্ছা, দোকানে কত টাকা ফেরত দেবে কি করব? এবার 100 টাকা থেকে আমরা এই 48 টাকাটা বিয়োগ করব। 100 টাকা থেকে বিয়োগ করব 48 টাকা। দেখো, এই বিয়োগ করার সময় অনেকে আমরা ভুল পদ্ধতিতে বিয়োগ করে থাকি। এই পদ্ধতিটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। একক, দশক এবং শতকের স্থানীয় মানটা ভেবে বিয়োগটা করবে। একক মানে 1 টাকার কয়েন, দশক মানে 10 টাকার নোট, শতক মানে 100 টাকার নোট। এখানে শূন্য আছে, মানে অর্থাৎ 1 টাকার কয়েন একটাও নেই, কিন্তু দোকানিকে 8 টাকা দিতে হবে, মানে 1 টাকার কয়েন 8টা দিতে হবে। একক আসলো দশকের কাছে, দশকের ঘরে কিছুই নেই। দশক আসলো শতকের কাছে, শতকের কাছে একটা 100 টাকার নোট ছিল, সেই একটা 100 টাকার নোট দশককে দিয়ে দিল। এর কাছে হয়ে গেল 10টি 10 টাকার নোট। তার থেকে আবার একে একটা দিল, এর কাছে রয়ে গেল 9টি। সেই একটি 10 টাকার নোট ভাঙিয়ে আবার 10টা 1 টাকার কয়েন হয়ে গেল। দেখো, তার মানে শতকের ঘরে কিছুই আর থাকলো না। দশকের ঘরে 9টি 10 টাকার নোট আছে, এককের ঘরে একটা 10 টাকার নোটকে খরচা করে 10টা 1 টাকার কয়েন হয়েছে। এবার এই 10টা 1 টাকার কয়েন থেকে 8টা 1 টাকার কয়েন দোকানিকে যখন দিয়ে দেবে, আরো 2টি 1 টাকার কয়েন থেকে যাবে। 9টি 10 টাকার নোট থেকে 4টি 10 টাকার নোট তুমি দোকানিকে দিয়ে দিলে, আরো 5টি নোট থেকে যাবে। অর্থাৎ তোমার কাছে 5টি 10 টাকার নোট এবং 2টি 1 টাকার কয়েন থাকবে, অর্থাৎ 52 টাকা থাকবে। তাহলে দোকানি তোমাকে, মানে সৌমেনকে ফেরত দেবে 52 টাকা। উত্তর লিখবে, অতএব দোকানি সৌমেনকে ফেরত দেবে 52 টাকা।
তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে পরের অঙ্কটা চলে যাই আমরা। আচ্ছা, এবার আমরা 2 দাগের অঙ্কটি করব। 2 দাগের অঙ্কটিতে আছে রেশমি বাজারে গিয়ে কি কি কেনাকাটা করলো সেই বিষয়ে একটি অঙ্ক। রেশমি বাজারে গিয়ে এক জোড়া জুতো কিনলো, একটি ছাতা কিনলো ও 1 প্যাকেট বিস্কুট কিনলো। দেখো, রেশমি কিনলো, প্রথমে লিখবো এক জোড়া জুতো, এক জোড়া জুতো কত টাকা দিয়ে কিনলো, একক, দশক, শতক আগে লিখে নেবে। জুতো কিনলো 80 টাকা দিয়ে। আচ্ছা, এবার কিনলো একটি ছাতা, একটি ছাতা, ছাতার দাম কত দেওয়া আছে? ছাতার দাম আছে 60 টাকা। আচ্ছা, তারপরে কি কিনছে? 1 প্যাকেট বিস্কুট কিনলো, 1 প্যাকেট বিস্কুট। কত দাম? 1 প্যাকেট বিস্কুটের দাম কত? 5 টাকা। তাহলে এই তিনটে আগে যোগ করি, মোট খরচ। এখানে লিখবে মোট খরচ, মোট খরচ। এবার যোগ করো, 005, 8 আর 6 14, 145 টাকা মোট খরচ হলো। এবার দেখো 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্কটি কি প্রশ্ন আছে? রাহুল 4টি আম, 3 জোড়া কলা কিনলো। রাহুল দোকানীকে ড্যাশ টাকা দিল। তুমি নিজে একটা বানিয়ে বানিয়ে বলে দেবে যে রাহুল দোকানীকে এত টাকা দিল। আগে আমরা খরচটা দেখে দিই। রাহুল কিনলো, রাহুল কিনলো, কি কিনলো? 4টি আম কিনলো, 4টি আম। আচ্ছা, একটি আমের দাম দেখো দেওয়া আছে 8 টাকা। তাহলে 4টি আমের দাম হবে 4 গুণ 8 সমান 32 টাকা। একক, দশক, শতক এখানে লিখে দিলাম। তাহলে 4টি আম কিনলো 32 টাকা খরচ করে। আর কি কিনলো? আচ্ছা, 3 জোড়া কলা কিনলো, 3 জোড়া। আচ্ছা, 1 জোড়া মানে কটি বলো তো? 1 জোড়া মানে 2টি। তাহলে 3 জোড়া মানে কটি? 6টি। এখানে লিখবে 3 জোড়া, 3 জোড়া সমান সমান 6টি কলা, 6টি কলা। এর দাম কত হবে? এক একটা কলার দাম কত দেওয়া? 4 টাকা। তাহলে 6টি কলার দাম 6 গুণ 4, 4 ছক 24 টাকা। বুঝতে পেরেছো? এক জোড়া কলার মানে হচ্ছে 2টি কলা, তাহলে 3 জোড়া কলা মানে হচ্ছে 3 দুগুণী 3 গুণ 2 মানে 6টি কলা। আচ্ছা, এই 6টি কলার মোট দাম হচ্ছে 6 গুণ 4, 4 ছক 24 টাকা। আর কি কিনেছে? আর কিছু কেনেনি। এবার তাতে মোট কত খরচ হচ্ছে সেটা আমরা হিসাব করে দেখব। এখানে লিখবে মোট খরচ, মোট খরচ সমান, এবার যোগ করো 6, 5, 56 টাকা। আচ্ছা, এখানে যেটা একটা বোঝার বিষয় যে গুণ কেন করলাম? যখন খরচ বেড়ে যাবে এবং একই হারে বাড়বে তখনই আমরা গুণ করব। দেখো, একটি আমের দাম হচ্ছে 8 টাকা, তাহলে 2টি আমের দাম 8 গুণ 2, 3টি আমের দাম 8 গুণ 3, 4টি আমের দাম 8 গুণ 4। মানে একই হারে যখন বেড়ে যায় তখন যোগ হয়। যদি এলোমেলো ভাবে বাড়তো, একটি আমের দাম 4 টাকা, অন্য একটি আমের দাম 8 টাকা, অন্য একটি আমের দাম 10 টাকা, তখন আমাদের যোগ করতে হতো। কিন্তু যখন একই হারে দাম বেড়ে যাচ্ছে তখনই আমাদের গুণ করতে হয়। তাই 4টি আমের দাম 4 গুণ 8, 4 8 32 টাকা। 6টি কলার দাম 4 ছক 24 টাকা। একই রকম ভাবে করতাম। এই যে আমরা মোট খরচটা বের করতে পারলাম।
আচ্ছা, এবার দেখো এখানে এই রাহুল দোকানদারকে মনে করো 100 টাকার একটা নোট দিল, তাহলে সে কত টাকা ফেরত পাবে? রাহুল দোকানদারকে যদি 100 টাকার একটা নোট দিয়ে থাকে, এটা তোমাকে নিজেকে ধরে লিখতে হবে, কারণ এখানে শূন্যস্থান হিসাবে তোমাদের বইতে দেওয়া আছে। 100 টাকার একটা নোট দিল, আর মোট খরচ হলো কত? 56 টাকা। ফলের দোকানে গিয়ে সব ফল কিনলো। দেখো এখানেও সেই শূন্য, 1 টাকার কয়েন শূন্যটি, 10 টাকার নোট শূন্যটি, 100 টাকার নোট একটি। তাহলে এই 100 টাকার নোট ভাঙিয়ে 10টি 10 টাকার নোট হবে। তার থেকে এককের ঘরে আবার চলে যাবে একটি নোট, এখানে 9টি নোট থেকে যাবে। আর একটা 10 টাকার নোট ভাঙিয়ে এখানে 10টি 1 টাকার কয়েন পাওয়া যাবে। এই 10টি 1 টাকার কয়েন থেকে যদি আমরা 6টা কয়েন বাদ দিয়ে দিই, তাহলে পাবো 4। 9 থেকে 5 বাদ দিলে পাবো 4, আর এখানে কিছুই থাকবে না। আচ্ছা, তাহলে 44 টাকা দোকানদার ফেরত দেবে। দোকানদার এত টাকা ফেরত দেবে, এখানে লিখে দাও দোকানদার এত টাকা ফেরত দেবে। রাহুল মোট খরচ করলো 56 টাকা, দোকানদারকে দিল 100 টাকা, আর দোকানদার ফেরত দিল 44 টাকা। আচ্ছা, এবার দেখো 4 দাগের অঙ্কটি। 4 দাগের অঙ্কে কি লেখা আছে? প্রিয়া। এবার প্রিয়াও ফলের দোকানে বাজার করতে গেছে। কি কি ফল কিনেছে? কি কি ফল কিনেছে? 5টি পেয়ারা আর 4টি কলা। প্রিয়া কিনলো প্রিয়া কিনলো কি কি কিনলো? প্রথমে কিনলো পেয়ারা। কটি পেয়ারা কিনলো? 5টি পেয়ারা কিনলো। 5টি পেয়ারা। আচ্ছা, 5টি পেয়ারার মূল্য কত? 5 গুণ এক একটি পেয়ারার দাম হচ্ছে 5 টাকা, তাহলে 5টি পেয়ারার দাম 25 টাকা। একক, দশক। আচ্ছা, আর কি কিনলো? কলা কিনলো। কটি কলা কিনলো? 4টি কলা। 4টি কলা। তাহলে 4টি কলা, একটা কলার দাম কত? 4 টাকা। তাহলে 4টি কলার দাম কত? 4 4 16 টাকা। আচ্ছা, এবার মোট খরচ কি হবে তাহলে? এখানে লিখবে প্রিয়া মোট জিনিস কিনলো। প্রিয়া মোট জিনিস কিনলো। যোগ করো, 5 আর 6 11, 1 হাতের হলো 1, এখানে হচ্ছে 4। তাহলে 41 টাকার ফল কিনলো। আচ্ছা, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। পরের অঙ্ক চলে যাই। এবার দেখো 5 দাগের অঙ্কটি। 5 দাগের অঙ্কের কে কি বাজার করছে? রেহানা। রেহানা রেহানা কিনলো। আচ্ছা, রেহানা কি কিনলো? 2টি 1 লিটারের জল ভর্তি খাবার জলের বোতল। আচ্ছা, জলের বোতল কিনলো। 2টি জলের বোতল। জলের বোতল। 2টি জলের বোতলের মূল্য কত? 2 গুণ এক একটি বোতলের দাম 10 টাকা, তাহলে 2টি বোতলের দাম 20 টাকা। 20 টাকা। আচ্ছা, আর কি কিনলো? আর কিছুই সে কিনলো না। আচ্ছা, সে দোকানেকে কত দিল? দোকানিকে 50 টাকার নোট দিল। তাহলে সে দোকানিকে দিল 50 টাকার নোট, একক, দশক। 50 টাকার নোট দিল, আর খরচ হয়েছিল কত টাকা? 20 টাকা, তাই না? তাহলে 50 টাকা দিল দোকানিকে, আর 20 টাকা তার খরচ হয়েছে।
বাকি টাকাটা দোকানি ফেরত দেবে। বিয়োগ করে দাও 30 টাকা, অর্থাৎ দোকানি রেহানাকে 30 টাকা ফেরত দেবে। আচ্ছা, তাহলে আজকে আমরা শিখলাম যে বাজারে গিয়ে কি করে বাজার করতে হয়, কি করে দাম হিসাব করতে হয়। দেখো, সবসময় নিজের উপরে নির্ভরশীল হতে হবে। তুমি যেহেতু অঙ্ক ক্লাসে অঙ্ক শিখছো, স্কুলে যাচ্ছ, তাহলে নিজের হিসাব নিকাশগুলো নিজেকেই শিখতে হবে। এই জন্য বাজার করার, হিসাব করার যে পদ্ধতি, সেটা শেখা খুবই জরুরি। আজকে আমরা সেগুলো শিখলাম। আরো কিছু অঙ্ক আছে, পরের দিন আমরা পরের ক্লাসে শিখবো। তাহলে আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক করবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি।